কি মজা রে, ফাগার সাথে বিড়ি খাওয়া খুব মজা। কি যুগ জমানা হলো রে বাবা, এই লোকটা দেখো পায়খানা করছে আর বিড়ি টানছে, তারপর রাস্তার ধারত বসে কো লজ্জা সব কিছু নাই। ছি 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 ছি। No, 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 no. দেখছো মানুষের সুখ। 1 ঘন্টা আগে ওই পাশ দিয়ে গেলাম, আসে দেখি আমরা পায়খানাই করতেছে লোক আর বিড়ি টানছে। আমাদের সকালে উঠে বাইরে লাগে কত টেনশন, কত ঝামেলা, কত চাপ। এনার দেখে কোনো সুখ সুখ আর সুখ, বাপ রে বাপ। 1 ঘন্টা ধরে পায়খানা করতেছে। ভাই কিছু বললেন? না না ভাই, আপনার কিছু বলিনি। আচ্ছা ঠিক আছে ভাই, গোড়া আমি পরিষ্কার করতেছি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। ওই তোমাদের গ্রামে যাচ্ছি, এই যে ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করে যাওয়ার জন্য। তাই নাকি? ওই বুঝো না, যে যুগ জামানা খারাপ, এদিকে ওদিকে একসাথে ঘুরে বেড়ালে মনে করো তো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ ঠিকই আছে। যুগ জামানা তো বুঝতেছো কেমন। এই যুগ জামানাতে যদি বাচ্চা কাচ্চা যদি ছাড়ে দেওয়া যায়, খেলাখেলি করবে এদিকে ওদিকে, ছেলে তো নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি, তাই না? সেই যে ভাবতেছি কি মাদ্রাসায় ভর্তি করে দেই। তোমাদের ওইদিকে যাচ্ছি, মাদ্রাসায় ভর্তি করে দিলে ছেলেটা দেন দেন, সমস্যা নেই, ভালো হবে। ঠিক আছে না? তোমারও বাড়িতে ছেলে পেলে হলে মাদ্রাসায় ভর্তি করে দিবো। আমি দিব, সমস্যা তো বাচ্চা কাচ্চা হয় না মনে হয়? হইলে চিন্তা ভাবনা করো মাদ্রাসায় দেওয়ার জন্য, হাফেজ করার চেষ্টা করো। মেয়ে হলে হাফেজা করার চেষ্টা, ইনশাল্লাহ করবো, সমস্যা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বাবা, যাও, দেরি যাচ্ছে আমার। আরে এই লোকটা কয়েকদিন আগে দেখলাম এখানে পায়খানা করতেছে আর বিড়ি, আজকে দেখি পায়খানা করতেছে আবার ঘাস ছিলতেছে। কি আজব একটা কাহিনী। আচ্ছা তোমাকে রাখে আসি, দেরি করে লাভ নেই। মা ভাবছিলাম 5 মিনিটে ফেরত আসবো, 10 মিনিট লাগে গেল। প্রচুর কাজ আছে বাড়িতে, মাথার কাজ করতেছে না আমার। ও বড় ভাই। হ্যাঁ ভাই, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ আছি ভালো। কি এটাতে? ঘাস। ও তখন তো দেখলাম ঘাস চলতেছে। ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন জিজ্ঞেস করার ছিল। বলেন। আমি কিন্তু 6 মাস আগে একবার আইছিলাম ওখানে, এসে দেখি আপনি ওই পায়খানা করতেছেন আর বিড়ি টানতেছেন। 1 ঘন্টা পর আমি আবার ওই দিক থেকে ফেরত এসেছি। 1 ঘন্টা পর আসে দেখি আবার আপনি ওই যে পায়খানা করতেছেন আর বিড়ি টানতেছেন। তখন আমি আপনাকে দেখে ভাবলাম কি এই লোকটা মনে কোনো বংশগত অলস, মানে আমার মনে আর কি সেটা মন্তব্য হয়েছিল আর কি। ও আচ্ছা, রাগ করেন না? না না, আমি রাগ করবো কেন? এখন আজকে আবার আসলাম, আসে আমি কিন্তু আমার বেশি দেরি হয়নি, সেদিন 1 ঘন্টা লাগছিল, আজকে আমি 10 মিনিটে কিন্তু ফেরত আসলাম। দেখতেছি আপনি যাওয়ার সময় দেখে গেলাম আপনি পায়খানা করছেন না ঘাস ছিলতেছেন। আবার 10 মিনিটের মধ্যে ফেরত আসি দেখি আপনার পায়খানা করাও শেষ এবং আপনি 1 বস্তা ঘাসও তুললেন আর কি। ঘটনাটা তো আমি কিছু বুঝলাম না ভাই। একটা শব্দ বলবো, আগের কথা শুনতে চান তাহলে আপনাকে একটু যদি 5 মিনিট সময় হবে হলে বসলে আমি কথাটা বলতে পারবো। না আমার প্রচুর কাজ, এমনি তো দেরি হয়েছে, হোক আপনার কথাটা শুনবো। আমার একটু কাজ যদি ক্ষতি হয় হোক, আপনার কথাটা একটু শুনবো। বসেন। আচ্ছা ঠিক আছে, বসিস, আপনার কথাটাই শুনি, না হলে কিন্তু আমার মনের ভিতরে আফসোস থাকবে কথা। আচ্ছা, মানে এর আগে যেবার দেখছিলেন যে আমি ওখানে পায়খানা করি বিড়ি দেখছেন নাকি? আচ্ছা, আমি কি বিড়ি খাই না, সিগারেট খেয়েছি। আচ্ছা আচ্ছা, আমি আপনার খাই না তো জানি। যখন ওখানে যে ঘন্টার পর ঘন্টা আমি সিগারেট টানতে হাঁকছি, তখন আমি বাপের হোটেল খাচ্ছিলাম। ও মানে বাপের হোটেলে? কোন কাজ কাম নাই, খালি বাপের হোটেলে ঘুরছে, খালি হাগা আর বিড়ি বাপের হোটেলে। এখন এই যে বেশ কিছুদিন ধরে বাপ দিতে বিয়েও করছেন। হ্যাঁ বিয়ে দিছে, ওই সমন্দির বলা বিয়ে দিছে। বিয়ে মানে আরো 1-2 বছর পর করবো। ওই সমন্দির বলা সহ্য আছে না, বেড়ার বউ দেখবি, বেড়ার বউ দেখছি বিয়ে করে আনছে বাপের সাথে বনস। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি। বাপের সাথে বনস না, বাপ করছে কি বউ নিয়ে ভিন্ন করে দিছে।
মানে ভিন্ন করেছে, আলাদা করেছে নাকি? আলাদা করে নিয়েছে। আচ্ছা 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 আচ্ছা। এখন মনে করেন আগে তো আমি কোনো ক্যাশ পাতি ছিল না, কাজ কাম করিনি, বাপের ভোট খাচ্ছি, সে তো বললাম। এখন না পারে, এখন বিয়ে শাদী করছে, আমাকে তো গরু বকরি বা পালবে নাকি? অবশ্যই অবশ্যই। আমি বাবা বললাম যে গরু একটা আছে, দেওয়া আমাকে ভিন্ন করে দাও। আচ্ছা, ওই আচ্ছা। সমন্দির বলা গরু দিলা না, দেয় না? না কিচ্ছু দেয় নাই। কিচ্ছু দেয় না। এখন পরে আর একটা গরু আদি নিয়ে এসি, আলাদা করে মানে কাটিতে ঘিরে বাড়ি করে দিচ্ছে, এক পাশে আমি ওটি থাকি। আচ্ছা 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 আচ্ছা। এখন এই জন্য এখন নিজের হবার পরে দেখি আমি পায়খানা করে ঘাসছি, মানে এখন আর কি সাংসারিক একটা চাপ চলে এসেছে আপনার মাথায়? সঙ্গে সাপ চলে গেছে। আচ্ছা আচ্ছা। তো ওই সমন্দির পরে তো গরু দিলে হয়, হুম। তাহলে ঘাস না ছিলে, কয়দিন ঘাস ছিলে, ঘাস খিলে দিলে, ওটা তো বাপের গরু, সঙ্গে বেশি খাওয়া গেল। মানে আমি ঘটনাটা বুঝতে পারছি। ঘটনাটা হলো কেমন জানেন? এর আগে যখন বাপের হোল্ডে ছিলেন, বাপের হোল্ডে মানুষ খাইলেও মানুষের একটা কর্তব্য থাকে, বুঝেন? কিন্তু মন খারাপ করির না, বাপের হোল্ডে বসে আমার তো মনে নাই খারাপ করে না, ঠিক আপনি আছে। বলেন। বাপের হোল্ডে থাকলেও কিন্তু একটা কর্তব্য থাকে। বাপের হোল্ডে থাকা এটা নয় যে বাপের হোল্ডে থাকবো, খাবো, ঘুমাবো, ঘুরে বেড়াবো, এটা নয়। বাপের থাকলে বাপ হলো বৃদ্ধা মানুষ, আপনার বয়সে অনুযায়ী তো আপনার বাপ অবশ্য বৃদ্ধাই হয়েছে। আপনার বাপ মনে করেন সংসারের চাপের মধ্যে আপনার বাপ খুবই থাকে। আপনার মতো ছেলে যদি থাকে, বাপের যদি মানে সংসারে যদি সহযোগিতা করে, আপনি যদি আপনার বাপের সাথে কাজ কাম করেন, তখন আপনার বাপের যদি একটু সহযোগিতা হয়, তখন কিন্তু ছেলের প্রতি কিন্তু ভালোবাসা হয়। আপনি সে কাজটা কিন্তু করেন, ভুল কিন্তু আপনারই ছিল। এরকম ভুল যারা যারা করছে তাদের কিন্তু পরিস্থিতি পরে খারাপ হয়। ভুল তো আমার ছিল না, আমার বাবা ওই সমন্দির বলা ছিল, দোষ ছিল। সমন্দির বলা কাম করা কত পায় নাই, আমি বেড়াইছি, ঠিক আছে, চাল চুরি করছি। তাই দেখুন। এখন মনে করেন কেমন লাগতেছে আপনাকে? এখন মনে করছে, আমার মনে করছে সমন্দির বলা আমার বাপ না, আমার শ্বশুরই বাপ। চাউল আনি দেয়, এটা হলো এই যুগ, এটা হলো এই যুগ। এই যুগের নাম হলো কলির যুগ। এখন বলে শ্বশুরে বলে বাপ, আর বাপে বলে বাপ নয়। কেন করে ওই যে শ্বশুর মনে করেন এটা চাউল দিচ্ছে, আর একটা গাইও দিতে শ্বশুর। আমার তো ব্রেনে খুলে না, আমি কি বলবো, আমার তো বলার ভাষা হারাই ফেলেছি। আচ্ছা হোক, যাই হোক, শুনে খুব ভালো লাগলো কি আপনি এখন কাজকর্ম করতেছেন সাংসারিক ভাবে, যা করেন ভবিষ্যতে যেন আপনার উন্নতি হয় সে কামনা কিন্তু আমরা করবো, ঠিক আছে? আচ্ছা করেন ভাই, আমার একটু সময় শর্টকাট, আমি একটু যে আমার বহুত কাজ আছে তো, ওই আসবেন দেখছেন কি দেখেননি? আপনি তো হাত তুলছেন না, ওই না আমি লক্ষ্য করি না, আমি তো সংসারে কাজ আগে বাজে গেছি, বাচ্চারাকে মাত্রা ভর্তি করে দেখলাম, আমি যাই বাড়িতে বহুত কাজ আছে। ঠিক আছে ভাই, তাহলে এইভাবে করে আপনি ঘাস টাস তোলেন, সংসারে আরো যেগুলো কাজ আছে করেন মনোযোগ দিয়ে। গেলাম আমি। আচ্ছা ভাই, ঠিক আছে। আপনার বস্তাটা ভাই ভাই যাচ্ছেন তাহলে? হ্যাঁ চলে যাই। আমার হইতে আপনাকে যে বললাম, আমার শ্বশুর একটা দোমা গাই দিছে, গাড়িটা সুন্দর, আসি দেখি যা। আচ্ছা ঠিক আছে, সমস্যা, আমি আসি তো দিকে রেগুলার, কোনোদিন ঢুকে দেখবো। গায়ে ভালো আছে, জ্বর ভালো আছে, বড় বড়। আচ্ছা।